দিন দিন গরম বেড়েই চলেছে। এত গরমে কাজ করা খুব ঝামেলা। হ্যাঁ গো গিন্নি, এই গরমের মধ্যে কাজে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যদি একটু বৃষ্টি হতো তাহলে এই গরম থেকে একটু স্বস্তি পাওয়া যেত। হ্যাঁ গো গিন্নি, আমি তাহলে এবার বের হই, কেমন? সাবধানে যেও। দুর্গা দুর্গা। এরা দুজনে সকালে স্কুল হচ্ছে, স্কুল থেকে এসে ব্যাগ রেখে গেল কোথায়? তিতলি, তাতাই, দেখেছো দুজনে স্কুল থেকে এসে ঠিক খেলতে চলে গেছে। ও মা, খুব গরম লাগছে। আমরা তাহলে পুকুর থেকে স্নান করে আসছি। হ্যাঁ, তোরা তো ওই করতে আছিস। ঠিক আছে, যা, বেশিক্ষণ স্নান করবি না। ঠিক আছে মা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই একটু আগে এত রোদ গরম ছিল, তাই তোদের বাবা ছাতা নিয়ে যায়নি। মানুষটা এবার কিভাবে বাড়ি আসবে কি জানি, ভিজে না যায় আবার। সারাক্ষণ মোবাইল দেখা। কি বলছি কথাটা কানে গেল? তোদের বাবাকে একটা ফোন কর, কতদূর আছে দেখ। কি গো, তুমি চলে এসছো? ভিজে যাওনি তো? এত বৃষ্টি পড়ছে, ছাতা তো নিয়ে যাওনি? আরে না না, রমেনদা আসছিল, ওনার ছাতায় তো এলাম একসাথে। আর ফেরার সময় আমাদের ওই মোড়ের মাথায় রামু চপের দোকান থেকে গরম গরম কটার চপ আর সিঙ্গারা কিনে আনলাম। আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, মুড়ি দিয়ে গরম চপ জমিয়ে বেশ খাওয়া যাবে। এই নাও, ধরো দেখি গিন্নি, ভালো করে মুড়ি মাখো, আমি হাত মুখ ধুয়ে আসছি। পরের সিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। প্লিজ প্লিজ। যা, কারেন্ট চলে গেল। তোরা চুপ করে বস, আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছি। বাইরে যদিও মেঘ কেটে গেছে, বৃষ্টিও আর পড়ছে না, কিন্তু আজকে আর কারেন্ট আসবে বলে মনে হচ্ছে না। তার থেকে ভালো এই ঠান্ডা আবহাওয়ায় আজকে আমরা সবাই ছাদে ঘুমাই। কি মজা! মজা! যাক, জ্যোৎস্না রাত ছিল বলে ছাদে একটু আলো আছে। ও মা, একটা গল্প বলো না। হ্যাঁ মা, বলো না একটা গল্প। তোদের নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, বলছি, কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কাল সকালে স্কুল আছে আবার তোদের।